This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজির ব্যবসাটা বিজ্ঞানসম্মত এক্সপ্লোসিভ অ্যাক্ট মেনে করার ব্যবস্থা সরকার করতে চাইছে। আমি অনেকবার বলেছি, এমনকি তখন বামফ্রন্ট আমরা ক্লাস্টার ইন্ডাস্ট্রির স্যাংশন পর্যন্ত করিয়ে ফেললাম। সরকার কিন্তু কিচ্ছু করলো না এই 14 বছরে, এখনও পর্যন্ত কিচ্ছু করলো না। ফলে আইনি ব্যবস্থা যদি না করা হয় তাহলে আস্তে আস্তে বেআইনি কাজটা বাড়তে থাকে, তাদের লাভের চেয়ে ক্ষতি হয়। এটা কেউ কখনো করে নাকি? সরকারের অপদার্থতা মানুষকে বিপদে ফেলছে। তৃণমূলের জেল ফেরত হলে তার দাম বেশি হয়। অনুব্রতর দাম বেড়ে গেছে, জেল ফেরত হয়েছে। জ্যোতিপ্রিয়র দাম বেড়ে যাবে, উনি আগে তো জেলা সভাপতি ছিলেন, নিশ্চয়ই রাজ্য সভাপতি করা উচিত। এবার পার্থ চ্যাটার্জি আসলে তাকে কী পোস্ট দেবে ঠিক করে। জেল ফেরত, দাগি, দুষ্কৃতি, বেআইনি সম্পদ এবং বন্ধুবান্ধব যোগ, এইটা হলে তৃণমূলের দাম বাড়ে। জ্যোতিপ্রিয় মল্লিক এখন ফুল ফ্লেজেড সক্রিয় হয়ে যাবেন। সুব্রত বক্সী ঠিক পাচ্ছে না বোধ হয়, জ্যোতিপ্রিয়কে দায়িত্ব দিন। শুট আউট এবং খুন, মানে ওটা তো গ্রাম, মানে কলকাতা কি হাওড়া কি ব্যারাকপুর কি খড়গপুর কি দুর্গাপুর, এখন গ্রাম উস্তি, সেখানেও কিন্তু শুট আউট চালু হয়ে গেল। কার্যত 12টা যারা বাজিয়ে দিয়েছে তারা আবার এখন তার শাস্তির মেয়াদ ছেয়াদ ইত্যাদি ইত্যাদি নিয়ে বলে কি করে? প্রত্যেকটা তো একটা আইন কানুন আছে, নিয়ম কানুন আছে। অ্যাগ্রিড পার্টি বলবে, তদন্তকারীরা বলবে। রাজ্য সরকার তো তদন্ত করছে না, তদন্ত করার দায়িত্ব দেওয়া আছে সিবিআইকে। কিন্তু সিবিআই রাজ্য সরকারের কথা অনুযায়ী যদি এটাতে তালগোল পাকিয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী উচিত ছিল সিবিআইকে বলা যে আমার কথায় আপনি তদন্ত করছেন দিল্লির নির্দেশে, ওটা করবেন না। তা উনি বলতে পারছেন না।